সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন পরেই আবার ভিডিওতে আসলাম, কারণ মায়ের শরীরটা ভালো না, তো আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না। তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, তো দোকানে যাব বলে। তো মা এদিকে বৃহস্পতিবারে ও বাড়িতে বউরা করেছে, আর এ বাড়িতে মা বৃহস্পতিবারে ঠাকুর দিচ্ছে। বৃহস্পতিবার মা বাসন কি সুন্দর করে মেজেছে। মায়ের শরীর খারাপ, তাও খুব ঠাকুরের বাসন খুব সুন্দর করে। এবারে ঘট পাতবে, তার জন্য সব সিঁদুর লাগাচ্ছে। ও মা, শরীর ভালো তো মা? হ্যাঁ, শরীর ভালো আছে। মার শরীর ভালো না থাকলে কি করে হবে সংসার। এবার লক্ষ্মী ঠাকুর এখানে ঘট বসাবে। আমাদের লক্ষ্মী ঠাকুরটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখটা। দিন ধরে বাইকের দোকানে আসছি না, আজকের আবার বাইকের দোকানে আসলাম। আমার হেলমেটের দোকান, বাইকের দোকান। দাদা ওই দোকানে চলে গেল, আমি এই দোকানে থাকলাম। দোকান থেকে চলে আসলাম দাদাকে নিয়ে সেলুনে চুল কাটাতে। এই যে দাদা কাটছে পার্লারে, খুব ভালো চুল কাটে, একে ছাড়া কাটবেই না। এসছে দাদা এই চুল কাটছে। এটা হচ্ছে অনিলের পার্লার, খুব সুন্দর পার্লারটা। থেকে বাড়িতে চলে আসলাম, তারপরে সেলুনে গেছিলাম, দাদার চুল কাটালাম, আবার দোকানে সেলুন থেকে বাড়িতে আসলাম। এসে দেখি কি করছে, দেখুন দাদা বসে, মা বসে আছে। কথা বলো কি গো? কে না, আমিই কথা বলছি। এই তো মা বসে আছে, আমার পাগলি মা, আমার সোনা মা বসে আছে। মা কি বসে আছো? শরীর ভাল লাগছে তো মা? আমার সোনা মা, দেখেছো পাগুলো, দেখেছো একদম সোনার মতন আলতা পরে। আজকে তো বৃহস্পতিবার, দেখেছেন পা দুটো এরকম করো মা। দেখেছেন আমার মায়ের, সোনা মায়ের পাগুলো দেখেছেন কি সুন্দর। মায়ের পা সুন্দরই হয়, মার পা কোনো দিন খারাপ হয় না, দেখেছেন আমার সোনা, একদম সোনা পা আমার মায়ের পা, কি সুন্দর। আজ বৃহস্পতিবার, দেখেছেন আলতা পরে বসে আছে আমার সোনা মা, দেখেছেন। আর সিঁদুর পরেছে কি সুন্দর, দেখেছেন। হুগলি দাঁতের পোকা, আমার সোনা মা, এটা আমার সোনা মা। চলে আসলাম বাড়িতে, এই খেতে বসে গেছি দুপুরবেলা। লাউ ডাল আর কি, গরমকাল লাউ ডাল, মুগ ডাল দিয়ে লাউ ডাল, আর হচ্ছে ডিমের অমলেট। লাউ ডাল আর ডিমের অমলেট, আর পেঁয়াজ, তারপরে রসুন, এই ডিমের অমলেট হেভি খাওয়া। লাউ তো মানে গরমকালে হেভি লাগে, গরমকালে হচ্ছে লাউ খুব পেটটা ঠান্ডা, তো লাউ ডাল দিয়ে খাই। এখন গরম পড়েছে, কিছু ভালো লাগে না, শুধু ঠান্ডা। লস্যি, বেলের পানা, এসব খেতে ভালো লাগে। ও বাড়িতে তো কৃষ্ণ প্রতিষ্ঠা হলো, কদিন ধরে খাওয়া দাওয়া ও বাড়িতেই সব হলো। এবার এখন আমার এই বাড়িতে, ওই পারে ছোটদার বাড়ি, এই পারে বড়দার বাড়ি। আমি এই বাড়িতে থাকি, দুই দাদা ও বাড়িতে থাকে। ও বাড়িতে পুজো আশা খাওয়া দাওয়া হচ্ছে, আর আমি এখানে আছি। এই আজকে আমি রান্না করেছি লাউ ডাল আর ডিমের অমলেট, খাওয়া দাওয়া করি। লাউ ডালের সাথে আর এখানে হচ্ছে কি লেবু, গন্ধে একদম ভরিয়ে দেবে। খাওয়া দাওয়া করি, তারপরে আবার যেতে হবে শর্ট ভিডিও হয়ে গেলে আবার দোকান থেকে আবার যেতে হবে, দেখি কোনো বাজার টাজার করি নাকি, না হলে কী করতে হবে, বাড়িতে আসতে হবে, রান্না
আর তো আমাদের বাড়ি এখন কোনো প্রোগ্রাম নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। গরমকালে একটু লেবু দিয়ে ডাল মাছ খেতে হেভি লাগে। আর তার সাথে এই যে কী বলে ডিমের অমলেট হেভি। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি, তারপর আবার ভিডিওতে দেখা হবে। কি খাচ্ছ? আম খাচ্ছে, খুব মিষ্টি আমটা, যে বড় আম ওটাকে দিয়েছে, ওই ফুটো করে কেটে খাচ্ছে। যে খাও, মায়ের শরীরটা ভালো না, বসে আছে চুপ করে। তো আপনাদের দাদা একটা আম মুখটা কেটে দিয়েছে, ফুটো করে খাচ্ছে। খাও আম খাও। আম এমন একটা জিনিস, খুব মিষ্টি, এনার্জি আসে খুব আমে। আর ছোটবেলায় এরকম একটা ঘটনা আছে মায়ের, ছোটবেলায় করে এরকম অনেক ভাইপো ভাইজিরা ছিল, তো তার মধ্যে উনি গোটা আম চেয়েছে দাদার কাছে, বৌদিদের কাছে, আর এরকম একটা ফুটো করে খাবে। তো দাদা ধাম করে একটা চড় মেরেছিল। ওই গল্পটা আমাদের কাছে বলেছে। তো যখনই আম আসে, যখনই আমরা আম খাই, মাকে এরকম একটা গোটা দিই, এমনিও খাই আবার গোটাও খাই। আমার সোনা মা, একদম সোনা, শরীরটা ভালো না, খাও আজ খাও, শরীরে এনার্জি আসবে। ওটা ধূসর একটু করতে পারবে। আমি বলি যে একটা শর্ট ভিডিও করেছি, গত দিনে করেছি ধোসা ইডলি সাম্বার মস্তি মস্তি, তো সেটা আমি কর একটু করবে না, লজ্জা কিন্তু পারে, আমি করি তো, আমি আরও বিষয় করি, ও জানি। তা আজকের একটা ভিডিও ওকে নিয়ে করেছি, পুরা করো না গো, ওইটা করেছি। তো এখানে আমাদের ভিডিও হয়ে গেল, শর্ট ভিডিও। এবারে নিচে যাব। অনেক দিন পরে রান্নাঘরে চলে আসলাম। আজকে করব কি, কাসুরি পাতা দিয়ে ডিমের কষা। দেখেছেন, ডিম সেদ্ধ করে নিয়ে মশলা মাখিয়ে নিয়ে চলে এসেছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিই। অনেকদিন তো রান্নাঘরে আসতে হয়নি, কারণ দাদার বাড়িতে খাওয়া দাওয়া ধুম চলছে, ও বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। আজকে রান্নাঘরে চলে আসলাম, কী করবো, কাসুরি পাতা দিয়ে ডিমের কষা। এদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে, আর এদিকে ডিমটাকে আমি একটু ভেজে নিই। ডিম ভাজছি, লাল লাল করে ডিম ভাজবো, আর লাল লাল করে কাসুরি পাতা দিয়ে কী করবো, ডিমের কষা। ডিমটা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি কী করবো, ডিমগুলো তুলে নেবো। ডিমগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে, এবারে একে একে আমি ডিমগুলো তুলে নেবো। ঠিক আছে, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি লঙ্কাগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেল, এবারে আমি দেবো কি, পেঁয়াজ কেটে রেখেছি, ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিই। এই বাটিটার মধ্যে আমি রসুন রেখেছি, এখানে আদা দিয়ে দিলাম। বাবা, তারপর এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা একটু ভালো করে ভাজি। আমি যে মশলাটা সব করেছিলাম একসাথে, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, রসুন বাটা সব কিছু দিয়ে আমি মশলাটাকে ম্যারিনেট করে নিলাম, নিয়ে আমি এটা দিয়ে দিলাম।
আমি এটা ভালো করে কষবো, এখন একটু 5 মিনিট কষবো। না কষলে মশলার গা দিয়ে যতক্ষণ না তেল বেরোবে মশলাটা আমার কষা হবে না। আমি একটু ভালো করে কষে নিই, কারণ আমার রাজাবাবু এসছে, রাজাবাবু ছোটদা এসেছিলো, কথা বললাম দেরি হয়ে গেছে, একটু ডিমের কষা কষা করবো। ওরা একটু কষা খেতে ভালোবাসে, কারণ চিকেন শেষ হয়ে গেছে, না আমি চিকেনই করতাম। মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, দেখেছেন? কেউ লাল 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 মির্চি দিয়েছি, এত কিন্তু লঙ্কা দিইনি, লাল কালার দিয়েছি লাল মির্চি, তার জন্য এটা এরকম হয়ে গেছে। এখানে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এবারে আমি এগুলো একে একে দিয়ে দেবো। দেখেছেন আলু, দেখেছেন কত আলু দিয়ে এটাকে ভালো করে কষে নেব। লাল 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 তেল তেল, ঝাল ঝাল, নুন নুন, আর মিষ্টি মিষ্টি, কী পাতা, কারি পাতা, কারি পাতা দিয়ে ডিমের কষা। দেখেছেন কালারটা কি দারুণ। আর এখানে ডিম করে রেখে দিয়েছি, দেখেছেন একেবারে দারুণ টেস্টি টেস্টি খাবার হচ্ছে আজকে। কাসুরি পাতা দিয়ে দিলাম, কাসুরি পাতা দিয়ে দিয়ে, দেখেছেন সবুজ সবুজ এগুলো কাসুরি পাতা। আর কালার দেখেছেন, ও মেথি পাতা, সরি বন্ধুরা, মেথি পাতা, মেথি পাতা, মেথি পাতা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড তো ক্যামেরা ধরে আমাকে বলে দিচ্ছে মেথি পাতা, মেথি কাসুরি পাতা। আমি কাসুরি পাতা আর মেথি পাতা গন্ডগোল করে দিই, এটা হচ্ছে কাসুরি পাতা। দিয়ে আমি, দেখেছেন কি সুন্দর হচ্ছে, একেবারে দারুণ কালার, দেখেছেন কালারটা দেখুন, ওয়াও জাস্ট দেখুন কালার, কালার দেখেছেন। আরে আমার রাজাবাবু খাবে, বাবা হেভি ব্যাপার, আমার রাজা অনেক দিন পরে। এবারে কী করবো, কালার দেখেছেন, এর উপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন দেখুন জাস্ট দেখুন 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 দেখুন, চেয়ে দেখুন, বুঝলেন কেমন হচ্ছে বলুন, লাল লাল, ঝাল ঝাল, তেল তেল, বুঝলেন। এবার কী করবো, আমার কষা হয়ে গেল, দেখেছেন মাঝখানে ডিমটাও দেখেছেন, একদম মহারাজ ঢুকে আছে ওখানে, এই দেখেছেন কি দারুণ হয়ে গেল। এবার আমার কষা হয়ে গেছে, দেখেছেন সব পর পর মহারাজ বসে আছে। এবার আমি কি করব, আস্তে আস্তে জল দিয়ে দেব, হালকা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষা কষা একটু সেদ্ধ হোক, এরমও করতে পারেন আপনারা, আর একটু জল দিতে পারেন। কষা 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 কষা, ডিমের কষা হয়ে গেল। ডিমের কষা হচ্ছে, আর আমি গরমে কষে কষে, দেখেছেন দেখেছেন, কিছু করার নেই, মহারাজ ধীরাজ রাজা চলে এসেছে, ডিমের কষা করলাম। মাংস থাকলে মাংস করতাম। তোমার বৌমার বড়া, এটা কি দিয়েছে, এটা পেঁয়াজি, পেঁয়াজি ডাক। আর দুপুরবেলা মাছ ছিল, পেটির মাছ। সকালবেলা ডিম খেয়েছো, হ্যাঁ, আবার এখন মাছ, এখন রাত্রিবেলা ডিম খেয়েছিল বলে এখন মাছ দিচ্ছে। ভালো লাগছে মা খেতে, শরীরটা ভালো না মায়ের একটু, কি করবো, বাচ্চা থাকলে যা হয় বাড়িতে, বাচ্চা হয়ে গেছে আমার মায়ের, পাগলি পাগলি রানী, পাগলি রানী। খাও, হাতে করে খেলে কি করছে, ভাতগুলোকে এরম এরম ছড়াচ্ছে, খাইয়ে দিচ্ছি, ভাত খেয়ে নিচ্ছে, দুপুরবেলাও খাইয়ে দিয়েছি, খাবে না, দুপুরবেলা খাবে না, জোর করে আমি বেশি করে সব খাইয়ে দিয়েছি। বড়া খাও, পেঁয়াজি খেতে ভালোবাসে আমার মা, আমাদের বউরা পেঁয়াজি, ডাল, ডিম সেদ্ধ,
ভালো লাগছে জননী সোনামা? শরীরটা ভালো না তো, মাকে খাওয়াই। আমার রাজাবাবু আজকে লুচি খেতে চেয়েছিল, দাদা আসলো ঠিক মতো করতে পারলাম না, ডিমের কষা করেছি কাসুরি মেথি দিয়ে। দাঁড়াও, তুমি হাত দেবে না, হাতে লেগে যাবে শোনা। করে না। তারপরে হচ্ছে এখানে ডিমের কষা আছে, আর এখানে হচ্ছে সোয়াবিন আলু, সোয়াবিন আলু। আল্লাহ একটুখানি খা শোনা, একটুখানি খেয়ে দেয়। সোয়াবিন খা, ভিটামিন। বাবু একটুখানি খা। বলছে রাজা, বলছে ব্যাস ব্যাস আর খাবে না। আমি যে একটু খা, সোয়াবিন খাস না রাজা? রাজা সব খায়, আমার সোনা বাবা খা। বলছে ব্যাস ব্যাস ব্যাস। পিছন দিকে হেঁটে না, সোনার ছেলে। আর এখানে করেছি ডিমের কষা, কষাটা কিরকম লাল 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 লাল, একেবারে লাল লাল, ঠিক আছে? কাসুরি মেথি দিয়ে একদম লাল লাল হয়েছে, লাল। ওরা একটু খেয়ে নিই সোয়াবিন দিয়ে আর লাউ দিয়ে। আমার রাজাবাবুকে একটা বড় ডিম, আলু, তারপরে হচ্ছে গ্রেভি, কষা কষা গ্রেভি, একেবারে কষা কষা গ্রেভি। আমার সোনা ছেলে খাবে, খাও। আর এবারে আমার আমার সোনা, ওটা হচ্ছে ছোট সোনা, এটা হচ্ছে বড় সোনা। আলু খাওয়ার রাজা, আলু ঝাল ঝাল তেল তেল কষা কষা, খাও, খেতে থাকো। এটা দিয়ে দিয়েছি রান্না রান্না, সোনা খাও। রাজা আজকে বলেছিল আমি কি পরোটা খাবি না লুচি খাবি, ডিমের তরকারি দিয়ে। তারপর দাদা চলে আসলে গল্প কথায় আর হলো না, তুই ডিমের কষা দিয়ে ভাত খা। তাই খাই, খুব ভালো আছে। শোনা শোনা সব শোনা, খুব ভালো, আমার ছেলের থেকেও এ ভালো, খুব কথা শোনে আমার। একবার বলো ওয়ান, যত গেম খেলুক আর যাই খেলুক, খুব ভালো ছিল। আর এই যে বুড়োটা চুল মাথায় দেখো না কি অবস্থা, চুল কাটবে না, এই একটা ঝামড়া মারা চুল। ভালো লাগছে? ভালো হয়েছে? জল দেবো বাবা, খেতে থাকো, দেবো। সোয়াবিনের তরকারিটা হয়েছে এই যে সাদা মাটা, বলছে দিও না পিসি, দিও না, লাউ দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে, এটা হচ্ছে আমার, আমি খাবো এবেলা ওবেলা 3 বেলা, এই এগুলো একটুখানি খাবার মতো, ঠিক আছে? ওরা খা। গরম গরম ভাত আমি নিয়ে নিলাম, এবারে আমি তো অত লাল লাল বাবা, এবারে আমি সোয়াবিন, এটা আমার বেশি, ওটা যেন ওরা খেলো না ছুলো না অতটা, আমার আবার এটা আমি বেশি খাবো। সোয়াবিন, লাউ, ঝোল, আর এটাও নেবো একটুখানি, একটা আলু আর এই একটা ডিম, ব্যাস হয়ে গেল। আমি এই যে সোয়াবিন আলু আর একটু নিয়েছি ডিমের কষা,
সোয়াবিন আলু দিয়ে খাবো, খুব ভালো লাগে। ওরা যা ঝোল দেবো বেটা, ভালো লাগছে বাবু? বাবুটা খাচ্ছে। শোনা, কোনো কথা নেই, দেরি হলেও কি খুশি তুমি করো। সোয়াবিন আলু আর হচ্ছে লাউ দিয়ে সেদ্ধ, মানে ঝোল সেদ্ধ। আর এটা দেখি, বাবা লাল, বাবা ও গানে দেওয়ার সাথে সাথে কানে নাকে মানে এত ক্র্যাক হয়ে গেল। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ, ভালো হয়েছে। রাজা কি রে, খেয়ে যাচ্ছে, ঝাল লাগছে না? কানের মধ্যে ক্র্যাক হয়ে গেল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এটা আমি কালকে দুপুরে খাবো, আজকে এটা খেলে হবে না আমার। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। মায়ের খাওয়াতে হয়ে গেছে, আর মা শুয়ে আছে, শরীরটা ভালো না, শুয়ে আছে, ঘুমায়নি এখন, এলে ঘুমাবে। আমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেল, মা শুয়ে আছে, মায়ের পাশে বসে আছে, মায়ের সব শুয়ে পড়বে বিছানা টিছানা করে। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা কিছু হলো সব কিছুই তো আমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো রাখছি, কালকের আবার নতুন কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতো গুড নাইট, টাটা।